আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের কৃষিশিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। চলো আলোচনা শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 1 নম্বরে, সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়? রিং বেসিন। 2 নম্বর প্রশ্ন, ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় কোনটি? নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। পুষ্পায়নের সময় আর শীষ গজানোর সময়। নিচের অনুচ্ছেদটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে ভালুকায় তার গ্রামের বাড়িতে 10টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন। 3. তৈরিকৃত বেডের জন্য কত কেজি এমপি সার প্রয়োজন? 1 কেজি। 4 নম্বর প্রশ্ন, বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে কি? রোমান সংখ্যা 3টে দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 সঠিক। মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ। সৃজনশীল প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, খেয়াল করো, এই প্রশ্নটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। ক নম্বর বলছে কোন ধরনের মাটিতে ধানের শুকনো বীজতলা তৈরি করা হয়? আমরা এখন এই প্রশ্নের উত্তর শিখে নিব। শুকনো বীজতলা উঁচু বলে দোআঁশ মাটি এবং ভেজা কাদাময় এঁটেল মাটিতে তৈরি করা হয়। খ নম্বর প্রশ্ন, চাষ দেওয়ার পর বীজতলা 2 থেকে 4 দিন ফেলে রাখতে হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, বীজতলা চাষ দেওয়ার পর 2 থেকে 4 দিন ফেলে রাখতে হয়। চাষের পর জমি কিছুদিন ফেলে রাখলে মাটিতে রোদ লাগে, পোকা বের হলে পাখি তা খেয়ে ফেলে, ফলে মাটি অনেকটা পোকা ও জীবাণুমুক্ত হয়। গ নম্বর প্রশ্ন, মোর্শেদ মিয়া তার জমিতে কী পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় করো। গ নম্বর প্রশ্নের উত্তর, মোর্শেদ মিয়া তার 4 হেক্টর জমিতে ধান চাষে এলসিসি পদ্ধতি ব্যবহার করেছেন। এলসিসি এর পূর্ণরূপ হল লিফ ক্লার চার্ট। এলসিসি ব্যবহার করে ধান চাষ করলে ফলন ঠিক থাকে এবং ইউরিয়া সারের সাশ্রয় হয়। উদ্দীপকের আলোকে বলা যায় এলসিসি ব্যবহারের মাধ্যমে মোর্শেদ মিয়ার জমিতে উচ্চ ফলনের পাশাপাশি ইউরিয়া সার সাশ্রয় হবে। তিনি জমিতে প্রায় 23 থেকে 25 ভাগ কম ইউরিয়া ব্যবহার করবেন। গ নম্বর প্রশ্ন, ফসল উৎপাদন বৃদ্ধিতে মোর্শেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করো। ঘ নম্বর প্রশ্নের উত্তর, মোর্শেদ মিয়া ফসল উৎপাদন করতে ইউরিয়ার ব্যবহার কমানোর লক্ষ্যে তার 4 হেক্টর জমিতে প্রথমে সবুজ সার চাষ করেন। সবুজ সার চাষ করায় মোর্শেদ মিয়ার ইউরিয়ার ব্যবহার 60 থেকে 80 কেজি পর্যন্ত কমে যায়। পরবর্তীতে তিনি এলসিসি পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করেন। মোর্শেদ মিয়ার চাষকৃত ধান বড় ধান ছিল। উক্ত পদ্ধতিতে সার প্রয়োগের মাধ্যমে তার সার প্রদানের মাত্রা 23% পর্যন্ত কমে যায়। নিঃসন্দেহে তার নেওয়া কার্যক্রমটি একটি প্রশংসনীয় কার্যক্রম, কারণ ইউরিয়া সারে যে পরিমাণ নাইট্রোজেন আছে তার মাত্র 30% ফসলে পৌঁছায়। বাকি 70% নানাভাবে মাটি থেকে ধুয়ে ফসলের নাগালের বাইরে চলে যায়। এতে একদিকে যেমন ধুয়ে ফসলের নাগালের বাইরে চলে যায়, বাকি 70% নানাভাবে মাটি থেকে ধুয়ে ফসলের নাগালের বাইরে চলে যায়। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হয়, তেমনি উৎপাদন খরচ বেড়ে যায়। ইউরিয়া
সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী ও মৌসুম শেষে মাটিতে তা একদমই অবশিষ্ট থাকে না। পরিশেষে বলা যায় মোর্শেদ মিয়া সবুজ সার প্রয়োগ এবং এলসিসি পদ্ধতি ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করেন, উৎপাদন ব্যয় কমান এবং মাটির জন্য স্থায়ী নাইট্রোজেনের ব্যবস্থা করেন। 2 নম্বর প্রশ্ন, এই টপিকটা দেওয়া আছে এখানে। এখন আমরা প্রশ্ন উত্তর শিখে নিব। দেখো ক নম্বরে বলছে সেচের পানির মূল উৎস কোনটি। চলো আমরা এগুলোর উত্তর এখন শিখে নিব। ক নম্বর প্রশ্নের উত্তর, সেচের পানির মূল উৎস বৃষ্টিপাত। খ নম্বর প্রশ্ন, ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্নের উত্তর, বীজ যদি মিশ্রণহীন অন্তত 80% অঙ্কুরোদ্গমের ক্ষমতাসম্পন্ন, পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন চারা উচ্চমানের সতেজাত সম্পন্ন হয় না। খ নম্বর প্রশ্নের উত্তর, বীজ যদি মিশ্রণহীন অন্তত 80% অঙ্কুরোদ্গমের ক্ষমতাসম্পন্ন, পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন চারা উচ্চমানের সতেজতা সম্পন্ন হয় না, ফসলের মান ও পরিমাণ কম হবে। উৎপাদিত চারা সতেজ না হলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। এ সকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন। গ নম্বর প্রশ্ন, কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন, ব্যাখ্যা করো। উত্তর, গয়ের উত্তর, কবির সাহেব কৃষি কর্মকর্তার কাছ থেকে মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের পরামর্শ গ্রহণ করেন। কবির সাহেব তার জমির একটি স্থানে গর্ত তৈরি করবেন। গর্তের তলা থেকে মাটি তুলে হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে গোলাকার বল তৈরি করবেন। যদি তিনি দেখেন মাটির বল আঙুলের ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, এ অবস্থায় তিনি জমিতে অতি সত্বর সেচ দিবেন। অথবা যদি মাটির বল ফেলে দিলে ভেঙে না যায় তবে তিনি 1 থেকে 2 দিন পর জমিতে সেচ দিবেন। মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে ভিজা দলা তৈরি হয়, হাতের তালু ভিজে যায় এবং দলা ফেলে দিলে ভেঙে না যায়। এ অবস্থায় তিনি 3 থেকে 4 দিন পর মাটির রস পরীক্ষা করবেন। এরপর এভাবে তিনি সেচের সময় নির্ধারণ করবেন। গ নম্বর প্রশ্ন, ফসলের উৎপাদন খরচ কমাতে কবির সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো। গ নম্বর প্রশ্নের উত্তর, কৃষি কর্মকর্তার পরামর্শে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ নিলেন। ফসলের উৎপাদন খরচ কমাতে মাটি পরীক্ষার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। উদ্যোগটির যথার্থতা নিয়ে গ নম্বর প্রশ্নের উত্তর, কৃষি কর্মকর্তার পরামর্শে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ নিলেন। ফসলের উৎপাদন খরচ কমাতে মাটি পরীক্ষার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। উদ্যোগটির যথার্থতা নিম্নে আলোচনা করা হলো। মাটি পরীক্ষার মাধ্যমে মাটির গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মাটিতে বিদ্যমান পুষ্টিগুণ সম্পর্কে জানা যাবে। মাটির উপযুক্ত ফসল নির্ধারণে মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে বিদ্যমান নানা পুষ্টি উপাদান সম্পর্কে জানার মাধ্যমে সারের সঠিক পরিমাণ সহজে নির্ধারণ করা যায়। মাটি পরীক্ষার মাধ্যমে মাটির প্রকৃতি অনুযায়ী রসের পরিমাণ জেনে সেচের সময় নির্ধারণ করা যায়।
মাটির পরীক্ষার মাধ্যমে মাটির প্রকৃতি সম্পর্কে জেনে সঠিক সেচ পদ্ধতি নির্ধারণ করা যায়। সঠিক পদ্ধতিতে সময় উপযোগী সেচ প্রদানের ফলে পানি সাশ্রয় হয়। মাটির গুণাগুণ জেনে ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগের ফলে সার সাশ্রয় হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়। পরিশেষে বলা যায়, উপযুক্তভাবেই পরীক্ষিত মাটিতে ঠিক সময় ও পদ্ধতিতে ফসলের চাহিদা অনুযায়ী সেচ ও সার প্রয়োগের ফলে উৎপাদন ব্যয় কমে আসে, ফলে কৃষক লাভবান হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।